সব থেকে ভালো হয় এইভাবে হাত দিয়ে। দেখো এক বেগতের থেকেও বড় বড় দেখুন, দেখতে পাচ্ছেন এক বেগতের থেকেও বড়। এবং দেখুন সাইজটা দেখুন। আচ্ছা, টমি আর টিন আর ব্লু পালমার কি আলাদা? অনেক আলাদা। টোটালটা চতুর্পাশে কিন্তু অসাধারণ কালার কিন্তু। সাইজটাও দেখো, সাইজটা অসাধারণ। এই যে পার্টগুলো দেখছো না, এইখানে কিছু ছোট প্যাকেটের চারা আছে, কিছু 10 ব্যাগেরও চারা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অরুণিকার সাইজটা এর থেকে একটু বড় হয়, তবে খুব একটা বড় সাইজ বড় হয় না। না না, কাস্টমারকে উল্টো পাল্টা বলে তার লাভ নেই। না না, যেটা সঠিক সেটা জানানো অবশ্যই উচিত। কিন্তু শ্রেষ্ঠা, লালিমা, তারপরে সুরিয়া, তারপরে পিতাম্বার, হ্যাঁ এইগুলো খুব ভালো, অম্বিকা এগুলো খুব ভালো। আচ্ছা দাদা, এই যে গাছটি রয়েছে, এই যে প্যাকেটে রয়েছে, এই গাছটার দাম কি রেখেছেন? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট ছোট আম গাছগুলোতে কত বড় বড় আম ধরেছে। আমরা পার্ট 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম বিদেশি ভ্যারাইটির বেশ কিছু আমের টেস্ট, মানে কেমন টক মিষ্টি কেমন সেটা দেখিয়েছিলাম। সেই ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে গাছের দাম ওই ভিডিওতে বলতে পারিনি, তাই আমরা আজকে পার্ট 2টা নিয়ে এসেছি। এই পার্ট 2তে এই একদম ছোট, এর থেকেও ছোট গাছ রয়েছে, সেই ছোট গাছ থেকে একদম রেডি বড় ফলসহ যে গাছগুলো, এই সমস্ত গাছের দাম কি এই মুহূর্তে রাখা হয়েছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর হ্যাঁ, আমিও আপনাকে আর একটা গ্যারান্টি দিতে পারি, যেহেতু দাদা শুধুমাত্র আম গাছ নিয়ে কাজ করছে, আপনারা কিন্তু এখান থেকে আম গাছটা একদম সঠিক ভ্যারাইটিই পাবেন। মানে আজকে কাটিমন লাগালেন, 1 বছর পরে দেখবেন বেড়ানা হয়ে গেছে, এমনটা হবে না। দাদা বলেছেন আমাকে একদম সঠিক ভ্যারাইটি পাবেন এবং একদম কম থেকে বেশি দাম অবধি গাছ রয়েছে। তো চলুন আমরা দেখে নিই গাছের দাম এই মুহূর্তে কি রয়েছে। এই যে পার্টগুলো দেখছো না, এইখানে কিছু ছোট প্যাকেটের চারা আছে, কিছু 10 ব্যাগেরও চারা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এর ছোট চারা যেগুলো, এর একদম ছোট চারা যেগুলো, সেইগুলো আপনার ধরেন মিয়াজাকি 150 টাকা থেকে স্টার্ট, 140 টাকায়ও পাওয়া যাবে মিয়াজাকি, ঠিক আছে। এই চারাগুলোর একটু রেট বেশি। এই চারাগুলো হচ্ছে 250, 300, 400, 500 টাকারও চারা আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যদি কোনো দর্শক বন্ধু এর থেকেও ছোট চারা নিতে যায়, কাঠিমন ম্যাঙ্গো 70-75 টাকা থেকে স্টার্ট, মিয়াজাকি 130, 150, 200, 250, 300, 400, 500, 560 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে। টমি অ্যাটকিন্স, রেড পালমার সব ভ্যারাইটি আছে। হ্যাঁ, কম রেঞ্জের মধ্যে যদি কোনো দর্শক বন্ধু চায়, আমার এখান থেকে হোলসেল সাপ্লাই আমি করি। আচ্ছা আচ্ছা, কম রেঞ্জের মধ্যে যদি কোনো দর্শক বন্ধু চায় আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো দেখি। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা আপনার আছে, ওটা চাকাপাত। চাকাপাত, মানে গাছগুলোতে কম বেশি আম ধরে আছে। ওটা কাটিমন। আচ্ছা, এগুলো কথাই বলছি, ছোটগুলো? হ্যাঁ, ছোটগুলো, এগুলো এই সাইডে আছে কাটিমন। এগুলো কাটিমন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন কাটিমন গাছগুলো এরকম আছে, গাছে কিন্তু সব আম ধরে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কাটিমনগুলোর দাম কেমন আছে? এগুলো আপনার আমি বিক্রি করছি ওই 150, 200। হ্যাঁ, 150, 200। আচ্ছা, এই হাটে চারা 150, 200। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে কথা বলি, 10 ব্যাগে আছে কিন্তু। আচ্ছা, ওইটাই বলছি যে প্রত্যেককে যারা দর্শক বন্ধু দেখছেন, এই কাটিমন কিন্তু অধিকার বড় আছে, বড় প্যাকেটে, তার দামটা বেশি হবে, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন আপনারা। আমরা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কত ইঞ্চি বড় ব্যাগ আছে? এটাও 10 আছে, সেগুলো 10 আছে, কিন্তু এই গাছগুলো ছোট, ওগুলো বড়। আচ্ছা আচ্ছা, ওগুলো ব্রাঞ্চের গাছ। আচ্ছা, চলুন আমি দেখাচ্ছি সব। আচ্ছা, অনেক দর্শক ভুল করে, যে দাদা দাম বলেছেন ওই মাল দিতে হবে আমার। হ্যাঁ, এটা কিন্তু অনেক দর্শক, কিন্তু গাছের হাইট অনুযায়ী দাম হচ্ছে, কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে। আচ্ছা, এইগুলো কি আছে? এইগুলো ওটা আপনার রেড পালমার। রেড পালমার, দেখুন এই বেড়ে রেড পালমার আছে। আমের কালার দেখুন, মানে ছোট্ট প্যাকেটে যে এত সুন্দর কালার এসছে। বহুত আরো আছে, ওই দেখুন ভেতরে দেখুন প্রচুর রয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছের কালার দেখুন, কালার দেখছি দেখুন, মানে লাল সিঁদুর মতো টকটক করছে কিন্তু কালারটা। হ্যাঁ, এই গাছগুলো আমি 500 টাকা রেঞ্জে বিক্রি করছি, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে যেটা বেছে নিই 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, আপনি সাইডে দাঁড়ান তো একটু দেখি, সাইডে তাহলে বোঝা যাবে। এই গাছের হাইট, বাম্পার হাইট, দেখেন গাছগুলো দেখেন, দেখেন এটাও ফল ধরে আছে, এটা কাটিমন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই গাছগুলো দেখেন, গাছের হাইটটাও ভালো। এগুলো 500 টাকা? হ্যাঁ, এগুলো 500 টাকা করে। আচ্ছা, আসুন দেখি আমার সামনে গিয়ে। মুকুল হচ্ছে, এটা কোন হাইট? এটা কাটিমন। কাটিমন, আচ্ছা আচ্ছা, কাটিমন এগুলো বড়? হ্যাঁ, এগুলো বড়, এগুলো 250 টাকা করে বিক্রি। এইগুলো 250 টাকা? হ্যাঁ, এর ভিতরে বড় গাছ আরো প্রচুর আছে, ওই সব বড় গাছ। এটা কাটিমন তো নাকি? হ্যাঁ, ওটা কাটিমন, ফল ধরেছে। এটাও কাটিমন, এটা 250 টাকা। এগুলো 250 টাকা। এটা দর্শক বন্ধুরা ভালো করে ভিডিওর মধ্যে ফলো না করলে না খুব সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকে কোশ্চেন করে, ঠিক আছে। ভিডিওটা ফলো করলে সব থেকে ভালো। আমি অনুরোধ করি সবাইকে ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওর মধ্যে আমরা পুরো ডিটেইলস দিয়ে দিই আমরা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে কাটিমন আছে, দেখেন। হ্যাঁ, এই কাটিমন আছে, এই আছে, ঠিক আছে।
কাটিমন সব ভালো ভালো চারা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সাইডে যেরকম টবের এগুলো, ঠিক আছে, এটা টবে রয়েছে। হ্যাঁ এইগুলো টবে আছে। আচ্ছা এইটা কি আম, এই যে গোল মতো হয়েছে? না না, ওটা 4 কেজি, এইটা গৌরমতি। 4 কেজি? হ্যাঁ, এই যে গৌরমতি। এই আচ্ছা গৌরমতি, ওইটা এটা গৌরমতি, মানে এটা ন্যাংরার মতো কিন্তু। ন্যাংরার ভাই। আচ্ছা এগুলোর দাম কি আছে এই সব গাছগুলো? এই গাছগুলো আমি বিক্রি করছি ধরেন ওই ওরকম 500 600 500 600 700 800 বিভিন্ন রেঞ্জে বিক্রি করছি। আচ্ছা ঠিক আছে, গাছ হিসেবে বিক্রি। যেরকম এই গাছটা নিলে কেউ, দাদা এইটাকে একটু দেখাই, এই কালারটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ কালার কিন্তু। হ্যাঁ, রেড পালমার। রেড পালমার এই গাছটা এই প্যাকেটে গ্রো প্যাকেটে রয়েছে। হ্যাঁ, পুরোটাই মিয়াজাকি আছে। ঠিক আছে, আচ্ছা এটা মিয়াজাকি পুরো, সব 10 ব্যাগে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর ব্রাঞ্চ আছে, দেখো গাছের ব্রাঞ্চ, দেখো প্রতিটা গাছে ব্রাঞ্চ আছে। ঠিক আছে, দেখো প্রতিটা গাছে ব্রাঞ্চ আছে। এগুলো 300 টাকা করে বিক্রি। 300 টাকা? 10 ব্যাগে দেওয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু মাটির দাম অনেক বেশি, হ্যাঁ ওই জন্য ওটা রেড আইভরি। রেড আইভরি, হ্যাঁ হ্যাঁ, দেখুন এই একটা আম আছে। ছোট ছোট টবে রয়েছে এগুলো? হ্যাঁ এগুলো টবে আছে, এগুলো টবে আছে। ওই 700 800 টাকার মধ্যে বিক্রি করছে এগুলো, 600 700 800। হ্যাঁ, এইগুলো যেরকম আবার নেক্সট সিজনের জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইগুলো ব্রাঞ্চ ছাড়ছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এগুলো নেক্সট সিজনের জন্য রেডি হচ্ছে এগুলো পুরোটা। আচ্ছা এইটা কোন ভ্যারাইটি বলেছিলেন? এটা রেড আইভরি। রেড আইভরি। আরেকবার হয়তো হাত দিয়ে মেপে দেখান তো আমটা। সব থেকে ভালো হয় এইভাবে হাত দিয়ে, দেখো এক বেগতের থেকেও বড় বড়, দেখুন দেখতে পাচ্ছেন, এক বেগতের থেকেও বড়। এবং কালারটা কিন্তু সবে আসতে শুরু করেছে। হাতটা উপর হাতে ফেলান, কালারটা কিন্তু আসতে সবে শুরু করেছে। আর এই ব্যাগটি কিন্তু এই একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে, এবং গাছটিতে প্রায় দেখা যাচ্ছে 3টে মতো আম আছে। আচ্ছা যদি দাদা এই গাছটি প্রায় আপনার হাইটে রয়েছে, যদি এই গাছটি কেউ নিতে চায় এটার দাম কেমন থাকবে? 2000 টাকা। আচ্ছা আসুন দেখি এইদিকে আমরা একটু ঘুরে দেখাই। আচ্ছা এটা কোন ভ্যারাইটি? এটা চাকাপাত। চাকাপাত, এটাকে এই ধরুন ধরুন আম থেকে এই 2 হাতের বেড়ে আসছে, এই যে বেড়ে এসছে, মানে বেড়ে এসে বুঝতে পারছেন তো, তাও 2 হাতে বেড়ে এসছে। ছেড়ে দিন ছেড়ে দিন, কালার দেখুন অসাধারণ কিন্তু কালার কিন্তু। আচ্ছা এইটা তো সম্ভবত এই গাছটা না? হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা। এটা হচ্ছে এটা, এই সব 12 ইঞ্চিতে বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই গাছতে একটা আমি আছে নাকি? হ্যাঁ একটা আমি আছে। আচ্ছা এই গাছ থেকে নিতে চাই কি দাম রেখেছেন? এইগুলোর দাম আছে তোমার 3.5 4-এর ভিতরে। এগুলো বড় প্যাকেটে আছে। আচ্ছা আচ্ছা, প্লাস গাছগুলো বড়। আচ্ছা এগুলো কিন্তু ছোট গাছ। আচ্ছা এটা ছোট গাছ। আপনি একটু সাইডে দাম কোনটা দেখুন। এই গাছটা কিন্তু দাদার হাইটের থেকে অনেকটা বড় আছে। 10 ফুট মোটামুটি, না 10 ফুট হবে না, ওই 6 ফুট 7 ফুট হবে, বেশি হবে। যাই হোক, এর দাম বললেন 3.5 থেকে 4। আচ্ছা দাদা আমি প্রথমে বলেছি, আবারও বলছি, আপনার এখান থেকে গাছ নিলে সঠিক হচ্ছে, মানে ফল সহ নিলে তো সঠিক পাচ্ছেই, যদি চারা নেয় সেক্ষেত্রে সঠিক চারা পাচ্ছে। অবশ্যই ছোট চারা বন্ধুদেরকে দেখাবো, আমি গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা আমার নলেজে তাইওয়ান রেড। ঠিক আছে, তাইওয়ান রেড। আচ্ছা দেখুন, এটা এর আমের সাইজটা কিন্তু চাকাপাতের থেকে অনেক আলাদা। ঘুরিয়ে দেখাই দেখুন, অনেক আলাদা। টোটালটা চতুর্পাশে কিন্তু অসাধারণ কালার কিন্তু। সাইজটাও দেখো, চাকাপাতেরটা একটু মোটা সাইজ হয়, চাকাপাতটা একটু মোটা হয়। হ্যাঁ, আর এর সাইজটা দেখো একটু লম্বা টাইপের। আচ্ছা আচ্ছা, কালারটা অসাধারণ। এই গাছটিতে 2টি আম রয়েছে। হ্যাঁ, এটা বড় গাছ। এটাও বড় গাছ। আচ্ছা এটার দাম কি রাখবেন? এটা ওই 3000। আচ্ছা আচ্ছা, দেখুন এই আমটার ঢপ দেখুন, এটা কিন্তু একটু টেপা কিন্তু। হ্যাঁ, এটা চাকাপাত, পেটটা কিন্তু মোটা কিন্তু। চাকাপাত এটা। দাদা এটার ওই কতটা হতে পারে আপনার আন্দাজ? এটা 1 কিলোর আশেপাশে চলে এসছে। 1 কিলো হয়ে চলে এসছে। 1 কিলো মানে ওজন করলে 1 কিলোই হবে। 1 কিলো হয়ে যাবে, চোখগুলি 1 কিলো হয়ে যাবে। 1 কিলো হয়ে যাবে, পারফেক্ট 1 কিলো হয়ে যাবে। এখন এর হারভেস্ট আবার লেট আছে। আচ্ছা আপনার তো ওদিকে টবেও তো গাছ আছে? হ্যাঁ, প্রচুর গাছ, সেগুলো আমরা দেখাবো। চলুন আমরা ওইদিকে যাই। মিনিমাম এই ধরনের গাছ আমি 1000 স্টক আছে আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, দেখো এগুলো মিয়াজাকি গাছগুলো, দেখো কত সুন্দর। আচ্ছা দেখো এই প্রতিটা গাছ, এটাও মিয়াজাকি। ঠিক আছে, এখানে যে কটা গাছ আছে প্রতিটা গাছে দেখো এটাও মিয়াজাকি। দেখো ফল ধরে আছে। আচ্ছা একটা ছোট হয়েছে কেন? হ্যাঁ, ছোট হয়েছে, এক গোটা খেয়ে দিয়েছে, এর রসে খেয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখো, এটা সাইজ দেখো কত সুন্দর। কালার কিন্তু অসাধারণ এসছে, এখন তো পাকা মতো হয়নি। না 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 না। আচ্ছা দাদা ওদিকে পড়ে যাচ্ছে, আমরা চারা গাছগুলো দেখাই। হ্যাঁ, চারা বলতে একটু টবের গাছগুলো দেখাই বন্ধুদেরকে। টবের গাছগুলো কেটে রেডি করে ফেলেছি। ঠিক আছে, এইটা কি আম? এটা টমি অ্যাটকিন্স। দেখুন সাইজটা দেখুন। আচ্ছা টমি অ্যাটকিন্স আর ব্লু পালমার কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, ব্লু পালমার ওই বিষয়ে দাদা আমার কোনো নলেজ নেই। আর আমের বিষয়ে আমি কোনোদিন বলবো না যে আমের বিষয়ে আমি এত নলেজ রাখি। ঠিক আছে, আচ্ছা
আমার কাছে আম নেই কাজ, তো আপনার তো আম নেই কাজ, কিন্তু আমার কাছে যে ভ্যারাইটি গুলো আছে এগুলো আমার কাছে পারফেক্ট একটা ভ্যারাইটি বলে আমি চুজ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা আমি টমি অ্যাটকিন্স বলে বিক্রি করি। অনেকে বলে টমি অ্যাটকিন্স না পালমার, টমি অ্যাটকিন্স পালমারের মধ্যে আছে, কিন্তু আমি আমের বিষয় নিয়ে তর্কি করতে নারাজ। ঠিক আছে, কেননা আমার কাছে যে ভ্যারাইটি আছে, দেখেন দাদা ফল আছে এই, হ্যাঁ এই ভ্যারাইটি যদি চারা চান এই চারাই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি প্রুনিং করেছেন না? হ্যাঁ, এগুলো সব প্রুনিং করা, সব প্রুনিং করা। ব্লু মানে এর থেকে ডাল কেটে তৈরি করে ফেলেছি। ঠিক আছে, ওই যে মোটামুটি সব গাছে দেখছি সায়ন কাটা নাকি? হ্যাঁ, সব সায়ন কাটা, সব সায়ন কাটা, দেখেন সব তৈরি করে নিয়েছি এর থেকে কেটে। ও দেখি একটু ঘুরিয়ে দেখায়। হ্যাঁ, এই আম গাছগুলো দেখুন সব কিন্তু কাটা আছে। হ্যাঁ, সব কাটা, দেখো প্রতিটা গাছে। দেখো এটা মিয়াজাকি, এটা তৈরি হয়ে গেছে গাছ। আচ্ছা আচ্ছা, দেখো প্রতিটা গাছে কাটা। দেখো, হ্যাঁ প্রত্যেকটা গাছে কাটা রয়েছে। ঠিক আছে, প্রতিটা গাছে দেখো, এটাও কাটা। আচ্ছা, এই গাছগুলো ফল এসেছিল? হ্যাঁ, এই গাছগুলো ফল এসেছিল, আমি কেটে দিয়েছি এগুলো নেক্সট সিজনের জন্য রেডি করার জন্য, পরের বছরের জন্য। আচ্ছা আচ্ছা, দেখো এই ডাল সব কাটা, দেখছো? সব তৈরি। দেখো এই দেখো ক্লোজিং করে, দেখো মানে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে পুনিও হয়েছে প্লাস সায়নটা কাজে লেগেছে। আর সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাই, আম গাছের কাটিং এই সময়টাই করলে বেস্ট হয়। আচ্ছা আচ্ছা, মানে গাছ ঝাগড়া হবে, সব থেকে বেস্ট টাইম এটাই। আচ্ছা, গ্রাফটিং কখন এখন করে দেবো? গ্রাফটিং সব থেকে উত্তম টাইম এখন গ্রাফটিং করাটা, এখনই। এর আগে 1 মাস 1.5 মাস আগে গ্রাফটিং করা আরো ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সময়টাই বেস্ট। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা রেড আইভরি। রেড আইভরি, দেখুন এটা সাইজ দেখুন মোটামুটি ভালোই। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা বলি, এই যে রেড আইভরি এই গাছটা দেখতে টবে রয়েছে, এই টবের যে গাছগুলো এইগুলো যদি কেউ নিতে চায় 700-800 টাকা, 1000 টাকার ভিতরে, 700 থেকে মোটামুটি 1000 টাকার ভিতরে। 1000 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, যদি কেউ এটা নিতে চায় পাটপুরা, এটা ধরেন 900-1000 টাকার ভিতরে আসবে। 9000 টাকার মধ্যে। দেখেন এই একটা গাছ দেখেন তৈরি হয়েছে, দেখেন ক্লুনিং করার পরে। দর্শকদের দেখাও গাছ ডেভেলপ কোন সময়টায় হয়। আচ্ছা আচ্ছা, সব থেকে ভালো উত্তম টাইম এই টাইম, এখন প্রুনিং করতে হবে। হ্যাঁ, দেখেছো কতটা এর ফড়কি এসছে। আরে প্রতিটা গাছে কেটে বাঁধা হয়ে গেছে আমার গ্রাফটিং এ। দেখো এই গাছটা যেরকম কেটে তৈরি হয়ে গেছে, এই একটা গাছ। আচ্ছা, আপনাদের দেশি ভ্যারাইটি যে পুষার যে ভ্যারাইটি গুলো, অরুণিকা, এই সমস্ত আমগুলো নেই? অরুণিকা, অম্বিকার ফল ধরা, তোমার অরুণিকার ফল ধরা গাছ আছে, অম্বিকা আছে, আপনার অরুণিমা আছে, ফল ধরা নেই। আমি দেখাচ্ছি অম্বিকার গাছগুলো খুব সুন্দর। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মোটামুটি এই বাগানে কতগুলো ভ্যারাইটি আছে? এটা এই বাগানে মোটামুটি ধরেন 18 থেকে 20টা ভ্যারাইটি আমি অ্যাভেলেবেল দিতে পারবো, এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, চলুন একটু আমরা দেশি আমগুলো দেখি, যেহেতু এই মুহূর্তে আপনার অরুণিকা, অম্বিকা এগুলো একটু চর্চায় রয়েছে। একটা দেখো বাড়ি 4। বাড়ি 4? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গাছটা যেহেতু বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা কাউকে বললাম না। হ্যাঁ হ্যাঁ, এই আছে এরকম গাছ अवेलेबल আছে, অসুবিধা নেই। বাড়ি 4 আরো রয়েছে, এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দাদা, একটা কথা বলি, এই বাড়ি 4 এর বিশেষত্ব কিছু বলেন। বাড়ি আম তো বিভিন্ন ভ্যারাইটি আছে। হ্যাঁ, এটা অনেক লেট ভ্যারাইটি, আর এটা আপনি কাঁচাও মিষ্টি পাবেন। আচ্ছা, প্লাস এটা অফ সিজনেও আম পেয়ে যাবেন, মানে অনেক লেট ভ্যারাইটি, অনেক লেট ভ্যারাইটি, এটা প্লাস পয়েন্ট। আর এর সাইজটাও আমি দেখাচ্ছি, দেখো সাইজ দেখো, এই আমটা সাইজ দেখো, বাড়ি 4। এটা বাড়ি 4? এই যে এই সাইডটা দেখো, বাবা এটা তো আরো বড় হয়েছে দেখি। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করতেই পারি আপনাকে, যে এই গাছটা আমটা এত বড় হয়েছে অথচ ওটা ছোট কেন? ওটা অনেকগুলো ধরেছে ওই জন্য। ঠিক আছে, আর প্যাকেটে আছে গাছটা। আচ্ছা আচ্ছা, আর এটা একটা দুটো ধরেছে। ঠিক আছে, দুই সাইডে দুটো, ওই জন্য বড় হয়েছে। আর দুটো ডাল আছে দেখো, এই ডাল দুটো অনেক মোটা মোটা ডাল, ওই জন্য এই আমটা পরিপক্কত ভাবে খেতে পেরেছে, তাই জন্য এত মোটা হয়েছে। ঠিক আছে, দেখুন শেপ কিন্তু একই, কিন্তু হ্যাঁ আমার শেপ কিন্তু এই একেবারে খারাপ না, কিন্তু এই মোটামুটি 200-250 কাছাকাছি চলে যায়। 700-800 গ্রাম সাইজ হয় এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি তো, আমার নিজের কাছে আমি দেখেছি। দেখো এগুলো চাকাপাত আছে, দেখো প্যাকেট থেকে খুললেই কালার আলাদা এর। ঠিক আছে, বাবা কালার দেখুন, আমি একটু কালারটা ভালো দেখ। আম ধরেও মজা, কিন্তু হ্যাঁ মানে ধরেও মজা আমগুলো। চাকাপাত আম, অথেন্টিক আম দেখুন, অত্যাধিক ভারী, কিন্তু খুব ভালো। এরকম যদি একটা দুটো গাছ যদি ছাদ বাগানে বা বাগানে থাকে না, হ্যাঁ পুরো একদম মানে মন শান্তি হয়ে যাবে। আচ্ছা, এবার অরুণিকা দেখাই। অরুণিকা দেখাই আমরা। হ্যাঁ, অরুণিকা দেখাই। এই যে অরুণিকা, এইটা না? হ্যাঁ হ্যাঁ, এই অরুণিকা। অরুণিকা আমাদের দেশি ভ্যারাইটির উপরে জোর দেওয়াটা অবশ্যই দরকার, হ্যাঁ, কারণ এই আমগুলো খুব ভালো। আচ্ছা, অরুণিকা এখন আমি টেস্ট করে যদিও, তবুও যেহেতু মার্কেটিং চর্চায় রয়েছে, কিন্তু সাইজ কিন্তু খুব আহামরি বড় না। না দাদা, এই গাছটা দেখতে হবে। ঠিক আছে, ও গাছটা ছোট প্যাকেটে রয়েছে, কালো ব্যাগে আছে। আচ্ছা, বড় হয় কি? এটা বড় হয় আর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অরুণিকার সাইজটা এর থেকে একটু বড় হয়,
তবে খুব একটা বড় সাইজ, বড় হয় না। না না, কাস্টমারকে উল্টো পাল্টা বলে তার লাভ নেই। না না, যেটা সঠিক সেটা জানানো অবশ্যই উচিত। কিন্তু শ্রেষ্ঠা, লালিমা, তারপরে সুরিয়া, তারপরে পিতাম্বার, হ্যাঁ এইগুলো খুব ভালো, অম্বিকা এগুলো খুব ভালো। আচ্ছা দাদা, এই যে গাছটি রয়েছে, এই যে প্যাকেটে রয়েছে, এই গাছটার দাম কি রেখেছেন? এই বিঘে আমি 1000 টাকা করে বিক্রি করছি। 1000 টাকা ফল সহ? আচ্ছা আচ্ছা। প্রচুর গাছ ছিল, দেখো সব বিক্রি হয়ে গেছে। আমি চ্যানেলে ভিডিও দেওয়ার পরে, আমি যখন আগে ভিডিও করেছিলাম তখন প্রচুর গাছ ছিল, আমি এবার সেটা কোনো গাছ নেই। হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। ভালো ভালো গাছ। এটা হচ্ছে আপনার R22। আচ্ছা আচ্ছা, R22, ঠিক আছে। এই দেখো অরুণিমা এখানে একটা আছে, এই যে একটা অরুণিমা আছে, ঠিক আছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে অরুণিমা, ঠিক আছে। অরুণিকার ফল সহ গাছ আমার 20টা বিক্রি হয়ে গেছে। না আমি দেখছি, আমি এখন আগে ভিডিও করেছিলাম, দু একজন বলেছে দাম বেশি, কিন্তু আমি এখন এসে দেখছি আপনার অনেক গাছ ফাঁকা হয়ে গেছে। অনেক গাছ ফাঁকা। আরে দাম মানে সামনের দিকে যে ভালো গাছ ছিল সেগুলো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি। দাম বেশিটা বড় কথা না, মাল ব্যাপারটা আমি তো বলেছি বারবারই একটা কথা, যে আপনাদেরকে সঠিক ভ্যারাইটি নির্ধারণ করতে হবে। ভ্যারাইটিটার উপরে নির্ধারণ। দেখেন অনেক কাস্টমার আমাকে ফোন করে বলেছে, দাদা ফল ধরা গাছ নিতে চাই, কারণ অনেক জায়গা থেকে গাছ নিয়ে ঠকেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে গাছের দাম একটু বেশি হয়। একটা গাছ যদি কেউ আশা করে নিয়ে আজকে লাগালো, 1 বছর পরে দেখি যদি অন্য ফল হলো, এটা খুব বাজে ব্যাপার। এই গাছটা ধরো 2.5-3 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে। এই গাছটা অতটা ভালো ট্রিটমেন্ট হয়নি। হ্যাঁ, গাছগুলো সব এক জায়গায় করা ছিল, কিন্তু এই বছর থেকে গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো এই 3 বছর বয়স একটা গাছ, 3 বছর পুষে একটা প্যাকেটে পুষে মানুষ করে ফল ধরে বিক্রি করাটা অনেক টাফ ব্যাপার। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। দেখুন আমরা আগের বার যখন ভিডিও করেছিলাম এইখানে প্রচুর গাছ ছিল, হ্যাঁ, আর এখানে প্রচুর গাছ ছিল, সেগুলো সব মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ দেখো, এই কমলার কিছু ভ্যারাইটি আছে আমার কাছে, কিন্তু এগুলো এখনো দেখাতে দেয় না। এগুলো ফল এসছে, হ্যাঁ, ফল ধরুক। লেবুর প্রচুর ভ্যারাইটি আছে, খাসি ব্যান্ডারিং আছে, ঠিক আছে। মানে কি এবার কি আপনি লেবুতেও নজর দিচ্ছেন? হ্যাঁ, লেবুতেও নজর দিচ্ছি। লেবু, তারপরে ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, রেড ডায়মন্ড 1, তারপরে লঙ্ঘন। তার মানে এতদিন কাজ করেছেন শুধু আম নিয়ে এত বছর, মানে এবার শুরু করছেন যেগুলো বেস্ট ভ্যারাইটি। হ্যাঁ, এই সেক্টরটা পুরো আলাদা। এটা আলাদা, আমের সেক্টর আলাদা, এই সেক্টরটা পুরো আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো সেক্টরে দুটো, একটা লেবু থাকবে, একটা আম থাকবে। আচ্ছা, নেক্সট টাইম আমরা অবশ্যই আসবো। আচ্ছা, আমরা এদিকে একটু ঘুরিয়ে দেখি। নেক্সট ভিডিও আমি অবশ্যই দেখাবো আপনার আমের কিছু। বাবা, এইটা কি আম? এটা হচ্ছে টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স, দেখুন আমের যেমনি সাইজ, অসাধারণ কালার। আমি জানি না ক্যামেরা কত আসছে বন্ধুরা, কালারটা বিউটিফুল কালার, অসাধারণ কালার কিন্তু। আর আমের শেপটা ফেটে পুরো গোল একদম। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক একটা ভ্যারাইটি। আচ্ছা দাদা, কেজি 4 আগেবার দেখেছিলাম, আছে কি কেজি 4? 4 কেজি 4 কেজি। হ্যাঁ, আমি দেখাচ্ছি। চলুন তো দেখি সাইজটা কেমন হয়েছে। দেখো এই যে কাঠিমন গুলো দেখো। হ্যাঁ, দেখো কাঠিমন গুলো যেরকম বল এসছে, মুকুল চলে এসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো সব মুকুল চলে এসছে। এই আছে একটা অম্বিকার গাছ, ঠিক আছে। আচ্ছা, এই দেখো গাছটা দেখো কত সুন্দর। এই সব ব্রাঞ্চ আছে এখানে? হ্যাঁ, সব ব্রাঞ্চ, প্লাস অম্বিকার বড় গাছও আছে। আচ্ছা, কাঠিমন তো আপনার ওই পাশে ছোট চারা রয়েছে, সম্ভবত মনে হয় 250 টাকা বলেছিলেন না? 250 টাকা। আচ্ছা, যদি এই যে গাছটি রয়েছে কাঠিমনের, এই যে গাছটি আপনি জানেন পাশে দাঁড়ান, এই আপনার হাইটে গাছ মুকুল রয়েছে, এই বড় বড় ব্যাগে 12 ইঞ্চি বড় ব্যাগ, এই গাছের দাম কি রেখেছেন? আমি 1000 টাকা করে বিক্রি করি। 1000 টাকা বিক্রি করি। আচ্ছা, যদি কেউ চান ছোট গাছ নিতে পারেন। এবারে এর ছোট গাছও আছে, অনেক কম রেঞ্জেও গাছ আছে। কাঠিমন 80 টাকা থেকে স্টার্ট। 80 টাকা থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, কোন দিকে 4 কেজিটা দেখি। 4 কেজি আমি দেখাবো। তার মধ্যে এটা রেড আইভরি। এটা রেড আইভরি, মানে রেড আইভরি একটা গুণ দেখলাম, এর ভালো লম্বা হয় কিন্তু। হ্যাঁ, দেখুন প্রচুর লম্বা। আরো টেস্ট রিভিউ দেবো। হ্যাঁ, বহু টেস্ট রিভিউ দেওয়া হয়নি, যেরকম রেড আইভরি দেওয়া হয়নি। না, আমি এরপরে চেষ্টা করবো দাদা, যেগুলো লেট ভ্যারাইটি আর কি, আমি 1 মাস পরে আসবো আপনার। মানে আমাদের এখানে যখন আম শেষ হয়ে যাবে, আমাদের লোকাল আম শেষ হয়ে যাবে, তারপরে আপনার এখানে আসবো। এসব তখন দেখাবো যে কোন কোন ভ্যারাইটি লেট ভ্যারাইটি বা দেরিতে পাচ্ছে। তারপর কেশার আছে। আচ্ছা, তারপরে আপনার গৌরমতি আছে। হ্যাঁ, টমি অ্যাটকিন্স আছে, কারাবাও আছে। মানে আপনার টোটাল এইখানটায় রয়েছে সব বড় গাছ, সব বড় গাছ। আর ওই পাশটায় আপনার রয়েছে সব ছোট। টোটালটাই ছোট গাছ। ছোট বলতে 3 ফুট 4 ফুট 4 ফুটের নিচে কোনো গাছ নেই, প্যাকেটে গাছ রয়েছে, সব ব্রাঞ্চ আছে। চলুন দিকে আমরা ওখান থেকে ঘুরে আসি। আচ্ছা, 4 কেজিটা? হ্যাঁ, এটা 4 কেজি। 4 কেজি, খুলুন দিই কত বড় হয়েছে। 4 কেজি 10 টাকা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, না ওই সামনে গাছগুলো বিক্রি করে দেখলাম। হ্যাঁ, এর আগের ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, 10 টাকা বিক্রি করে দিয়েছি। মানে অনেকটা ন্যাংটার মতো দেখতে কিন্তু। এই যে গাছটা দেখো, সেই ছোট্ট একটি গাছ, দেখুন 3টে ডাল ছোট্ট। 1 কিলো
1 কিলো সাইজ হয়ে গেছে, সম্ভবত 10 ইঞ্চি গড় ব্যাগ হবে হয়তো। দেখুন আমি কিন্তু এই গ্রিপে ধরি, তাহলে কিন্তু আমি আনতে পারছি না, গ্রিপে নিচের দিক ধরে আনতে পারছি না, তাহলে বুঝতে পারছেন কত বড়। 4 কেজি, 4 কেজি ছাদ বাগানও করা যাবে। আচ্ছা যদি এই গাছটা নিতে চাই? এই গাছটা নিলে দাম আছে আপনার ওই 2000 টাকার ভিতরে, 1.5 টাকার ভিতরে দিয়ে দেবো, বুঝলেন? 1.5 টাকা? এর আগের গাছগুলো 4000 টাকা 4500 টাকা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, না একটু ছোট ছোট ছাদ বাগানে অবশ্যই হবে, কারণ হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটি গাছ কিন্তু গ্রো ব্যাগে। এই দেখো গ্রো ব্যাগে যদি এত সুন্দর ফল হয়, তো যদি আপনি ছাদে নিয়ে গিয়ে বড় ড্রামে বসান তাহলে ফল আরো ভালো। এই দেখো এই একটা 4 কেজি গাছ দেখো, বাহ, মানে এগুলো সব অথেন্টিক গাছ। দেখো এই একটা দেখো মিয়াজাকি সায়ন করেছেন, আবার ঝগড়া হয়ে গেছে। আচ্ছা কেউ একটা কথা বলি, যেহেতু ওটা ফল রয়েছে 1500 টাকা বললেন, এটা তো ফল ছাড়া, এটা কি দাম কি থাকবে নাকি বেশি থাকবে? এটা ফোনে কন্ট্যাক্ট করলে বলে দেবো, কম বেশি একটু হবে। আচ্ছা অনেক হোলসেল কাস্টমার থাকে না, দামটা সব সামনে বলা। আচ্ছা হোলসেল অনেকে নিচ্ছেন এখান থেকে? আচ্ছা বহুত হোলসেল কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অ্যাকচুয়ালি ভ্যারাইটি সঠিক হলে সবাই আসবে দাদা, এটা আমি বুঝি, সবাই আসবে। দেখেন ভ্যারাইটি সঠিক যদি না দেওয়া হয়, কাস্টমারটাই থাকবে না, সেটাই। ঠিক আছে, আজকে আপনি ফুল ভ্যারাইটি দেবেন, আপনার 1 বছরের ব্যবসা হবে, পরের বছর যখন ফল হবে ব্যবসা কেটে যাবে। কমেন্টে আপনি বুঝতে পারবেন ভ্যারাইটি কিরকম গিয়েছে। চলুন দেখি আমরা ওই বাগানটায় যাই। আচ্ছা দাদা, আপনার এই নার্সারির লোকেশনটা, ঠিকানাটাকে বলুন। ঠিকানাটা এটা হচ্ছে চাকলা লোকনাথ মন্দিরে এই নার্সারিটা অবস্থিত। যদি কোনো দর্শক বন্ধু নার্সারি একটু বলে নি, চাকলা লোকনাথ মন্দির, উত্তর 24 পরগনা। হ্যাঁ, এবার কিভাবে আসবে সেটা বলুন। এটা আসবে আপনার, যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চায়, বনগা লোকাল ধরে গুমা স্টেশন নামতে হবে, নেমে ওখান থেকে অটো কিংবা টোটো ধরে চাকলা, ডাইরেক্ট চাকলা আসা যায়। ঠিক আছে, ওখান থেকে আসতে আপনার কত 30 থেকে 35 মিনিট কি 40 মিনিট। চাকলা মন্দির থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে 3 মিনিট নাকি 3-4 মিনিট। যদি কোনো দর্শক বন্ধু গুমার দিক থেকে আসে, গুমা রোড দিয়ে, আমার নার্সারি আগে পড়বে। হ্যাঁ, আগে এই রোড দিয়ে এই রাস্তায় গিয়ে ওইখান থেকে 2 মিনিট হেঁটে গিয়ে চাকলা মন্দির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোন দর্শক বন্ধু যোগাযোগ করতে চায় তো কন্ট্যাক্ট নাম্বারে করতে পারে 9064492969, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আসবে। আচ্ছা, আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, আমি একটু জানিয়ে রাখি খুব ভালো হবে। তার বাড়িতে একটা আম গাছ আছে, সে চাইছে সেই আম গাছটা আম ভালো না, মানে গাছ কেটে দিয়েছে আগার দিক থেকে, ওতে মাল্টি গ্রাফট করতে চাইছে। আপনি কি এখানে কাজ করেন? মানে আপনার সঙ্গে করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা নতুন দেখছেন আর কি, এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যদি চান, মানে আপনি সঠিক সায়ন নিয়ে যাবেন কিন্তু এখান থেকে, সঠিক সায়ন নিয়ে গিয়ে গাছ থেকে নিয়ে সায়ন নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি গ্রাফটিং করে দেবেন। 1 গাছে 4 বছর আমও হবে, করে দেবো, আমি লোক পাঠিয়ে দেবো, করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা।